বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত সংসদে কফি আন্দোলন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজনৈতিক মুক্তি চাপে আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছে নাগরিক ঐক্যের আহ্বায়ক সংগ্রামী নেতা মাহমুদুর রহমান মান্না, আরো উপস্থিত আছে জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, জাতীয়তাবাদী জাতি দলের সিনিয়র সহসভাপতি কাজী মনির সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত, সাংবাদিক এবং মিডিয়া ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে যা দেখতে পাচ্ছি 14 সালের নির্বাচনের পরে যে সংসদ, 18 সালের নির্বাচনের পরে যে সংসদ, তা নিয়ে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি। জনগণের ভোটাধিকারের জন্য, মানবাধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। দীর্ঘদিন বিএনপি সহ সমমনা দলগুলি আজকে নাগরিকের সেই ভোটাধিকার ফেরতের জন্য রাজপথে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু বর্তমান হাসিনা প্রধানমন্ত্রী আমরা বারবারই দেখেছি এক এক সময় এক একটি চমক দেওয়ার চেষ্টা করে এবং সে চমক কখনোই জনগণের পক্ষে যায় না। এবারে যেমন আমরা দেখেছি আলী দামি ও স্বামীর নির্বাচন সংসদে এখন একটি হাস্যরসের সংসদে পরিণত হয়েছে, কারণ ৬২টি নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মোটে সংসদে প্রতিনিধিত্ব করছে মোট ৫টি দল। তার মধ্যে একটি দলের একজন কল্যাণ পার্টির নামে জনগণের অকল্যাণের জন্য আজকে সে সংসদে গিয়েছে মনোনীত প্রার্থী হিসাবে। আজকে জাতীয় পার্টির নামে একটি সমর্থিত পার্টি, সে পার্টি আজকে ধূলিসাৎ হয়ে গেছে। আর আছে কি স্বতন্ত্রের নামে ৩ জন, আর বাকি যারা তারা সবাই হল নৌকার প্রতীকের এবং নৌকার জানি। তার প্রমাণ আপনারা জানেন, গতকাল আমরা দেখেছি সংসদে যে ৫০ জন নারী সংসদ সদস্য মনোনীত হওয়ার কথা, এখানে আজকে দামি প্রার্থীরা তাদের অপিনিয়ন দিয়ে দিয়েছে যে নৌকা থেকেই যেন এই ৪৮ জন নারী সংসদ সদস্য নেওয়া হয়। এতে প্রমাণিত যে এবারের সংসদ একটি হাস্যরস এবং চা বিস্কুট খাওয়ার সংসদ। এই সংসদ প্রথমেই জনগণকে কিছুই দিতে পারবে না। আমরা দেখেছি, আজকে দেখেন, আজকে পত্রিকায় আছে হজের কোটা পূরণ হচ্ছে না, এখনো ১ লক্ষ কোটা বাকি আছে। কেন? পবিত্র রমজানকে হজ করার জন্য প্রতিটি মুসলমান একবার হলেও জীবনে যেতে চায়, অথচ আজকে দীর্ঘদিন ধরে এই হজের নিবন্ধনের সময় বাড়িয়েও হজের নিবন্ধন অর্ধেকের কম আজকে জনগণ নিবন্ধিত হয়েছে। তার কারণ মানুষের হাতে টাকা নাই, মানুষের অর্থ কষ্ট, তারপরেও তারা হজে যেতে পারছে না। হাজার তাদের মনের ভিতরে একবার সেই কাবা শরীফ জিয়ারত কিংবা তাওয়াফের যদি নিয়ত থাকেও আজকে অর্থনৈতিক দুর্বলতার জন্য, অর্থনৈতিক ভঙ্গুর হওয়ার জন্য তারা আজকে হজেও যেতে পারছে না। আজকে আমরা দেখলাম যে এই মাসে রেমিটেন্স বেড়েছে, তারপরেও রিজার্ভ কমেছে। তার অর্থটা কি? তার অর্থই হল রিজার্ভ লুটপাট হয়ে গেছে। সুতরাং এই সরকার সবসময় একটি অসুস্থতার ভিতরে ভুগছে, সবসময় একটি আতঙ্কে আছে, কারণ তারা জানে যে তারা যে কাজ করেছে, যেভাবে সংসদ তৈরি করেছে, যে কোনো সময় এই সংসদ ভেঙে যাবে। আর তাই তো আমরা দেখেছি ২৭ তারিখে
মিছিল করতে দেয়নি। তার কারণ হলো এই সরকার এত বেশি ভূত হয়ে গেছে, যে কোনো সময় তারা এই সংসদ থেকে পালাবে। কালকে আরেকটি নিউজ দেখলাম যুগান্তরে এসেছে, সেটি হলো নতুন নতুন পাসপোর্ট, নো ভিসা। একেবারে আশেপাশে যেসব দেশের নাম আমরা জানি না, অথচ অনেক পয়সারা ধনী লোক সেসব নো ভিসা পাসপোর্ট নিচ্ছে, যাতে যে কোনো সময় দেশ থেকে তারা পালিয়ে যেতে পারে। তাই আজকে আপনাদের কাছে এটাই অনুরোধ, আন্দোলন একটি চলমান প্রক্রিয়া। যতই সরকারি দল বলুক না কেন আমাদের আন্দোলনে ভাটা পড়েছে, কখনোই ভাটা পড়েনি। ভাটা যদি পড়তো কালো পতাকা মিছিলে এইভাবে বাধা দেওয়া কিংবা অ্যারেস্ট করা তাদের দরকার ছিল না। তাই আমাদের আন্দোলন জনগণের জন্য, আজকে স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে কালো মেঘ, এই কালো মেঘকে সরানোর জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে। ইনশাআল্লাহ আমরা রাজপথে এই স্বাধীনতাকে রক্ষা করবো, জনগণ অধিকারকে ফিরিয়ে দেব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন জিন্দাবাদ।